কোরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করো এবং কোরবানি পেশ করো। সুতরাং প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত কোরবানি পরিপূর্ণ আন্তরিকতার সহকারে পেশ করা। এখন এই কোরবানি কাদের উপর ওয়াজিব, এ বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। বিশ্বনবী বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না, সে যেন আমার ঈদগাহে না আসে। এখানে শুধুমাত্র সামর্থ্যের কথাই উল্লেখ করা হলো, কিন্তু সামর্থ্যের সীমা পরিসীমা কতটুকু সেটা অস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কোরবানির গোশত খাও, গরিব মিসকিনদেরকে খাওয়াও, তাদেরকে দান করো। এখানে গরিব মিসকিনদেরকে খাওয়াও, দান করো, এই বক্তব্যের মাধ্যমে যেটা বোঝা যায় তা হলো গরিব মিসকিনেরা কোরবানির গোশত শুধুমাত্র সদকা হিসেবে গ্রহণ করবে, তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে শুধুমাত্র সামর্থ্যবান ব্যক্তিদের উপরেই কোরবানি ওয়াজিব। এখন এই সামর্থ্যের সীমা পরিসীমা কতটুকু সেটা কিন্তু অস্পষ্ট। ইসলামিক স্কলার্সরা এই বিষয়ে কোরআন এবং হাদিস গবেষণা করে যেই মত উপস্থাপন করেছেন তা হলো, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য লক্ষ টাকার মালিক হওয়ার কোনো প্রয়োজন নাই, 50,000 টাকার মালিক হওয়ারও প্রয়োজন নাই। শুধুমাত্র কোরবানির দিন সময়, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এবং 13 তারিখ, এই 4 দিনে কোনো ব্যক্তি যদি পরিবারের মৌলিক চাহিদা পূরণ করার পরে একটি পশু জবাহের সামর্থ্যবান হয়ে যান, তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব। আমাদের দেশে কোরবানির একটি ছাগল বা ভেড়া 5,000, 7,000, 10,000 টাকায় ক্রয় করা যায়। তাহলে এই ছাগল বা ভেড়া কোরবানি করার সামর্থ্য উল্লেখিত দিনগুলোতে যদি কোনো ব্যক্তির এসে যায়, তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মুসলিমেরা মনে করে থাকেন যে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আমাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে। এই ধারণাটাই অধিকাংশ সামর্থ্যবান মুসলিমকে ওয়াজিব, কোরবানির মতো গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব, এই ওয়াজিব তরককারীদের কাতারে শামিল করে দিচ্ছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না, সে ব্যক্তি আমার ঈদগাহে না আসে। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন, ধমক দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা অন্য আরেকটি হাদিস জানতে পারছি। বিশ্বনবী বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। বিশ্বনবী বলছেন, হে মানুষ সকল, প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর একটি কোরবানি পেশ করা ওয়াজিব। এখানে আলা শব্দটি ওয়াজিব অর্থে এসছে, অর্থাৎ প্রত্যেক ফ্যামিলির উপর প্রতি বছর একটি কোরবানি পেশ করা ওয়াজিব। এখন একটি একান্নভুক্ত ফ্যামিলির কোনো সদস্য যদি উল্লেখিত দিনগুলোতে একটি ছাগল বা একটি ভেড়া ক্রয়ের সামর্থ্যবান হয়ে যান মৌলিক চাহিদা পূরণের পর, তাহলে
ওই ফ্যামিলির পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। ওই ফ্যামিলির অন্যান্য সদস্যরা যদি কোটিপতিও হয়ে যান, তারপরেও সকলকে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে না, বরং ওই পরিবারের যে কোনো একজন কোরবানি দিলেই সকলের পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে যেহেতু তাদের টাকা পয়সা আছে, সেহেতু তারা প্রত্যেকেই যদি কোরবানি পেশ করে তাহলে অধিক সওয়াবের অধিকারী হবে, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, তা হলো যদি এই সদস্যরা আলাদা আলাদা পরিবার গঠন করে তাহলে তাদের প্রত্যেকের উপর আলাদা আলাদাভাবে কোরবানি করা ওয়াজিব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরবানির মতো এই গুরুত্বপূর্ণ ইবাদতটি ভেজাল মুক্তভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন।